2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু স্পেনের শিরোপা জয়ের জন্য নয়, আলোচনায় ছিল ইতিহাসের প্রথম বিশ্বকাপ হাফ টাইম শোর কারণেও। সুপার বোলের আদলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে এক মঞ্চে পারফর্ম করেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস, জেসন সুডেইকিস, ব্রেন্টন হান্ট ও শিশুদের প্রিয় দ্য মাপেটস। এত বড় আয়োজন দেখে অনেকেই ভেবেছিলেন নিশ্চয়ই শিল্পীরা বিপুল পারিশ্রমিক নিয়েছেন, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে অংশ নেওয়া কোনো শিল্পীকেই পারিশ্রমিক দেওয়া হয়নি, সবাই স্বেচ্ছায় পারফর্ম করেছেন। কারণ এটি শুধু বিনোদনের আয়োজন ছিল না, ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ একটি সামাজিক উদ্যোগের অংশ ছিল। এর লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল খেলার সুযোগ বাড়ানোর জন্য গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা। সাধারণত এসব শিল্পী ব্যক্তিগত কনসার্ট বা কর্পোরেট অনুষ্ঠানে লাখ লাখ, কখনো কখনো কোটি ডলার পর্যন্ত পারিশ্রমিক নেন। তাই বিশ্বকাপে তাদের বিনা পারিশ্রমিকে অংশ নেওয়ার খবর অনেককেই অবাক করেছে। তবে এই আয়োজন নিয়ে বিতর্কও কম হয়নি। হাফ টাইম 15 মিনিটের বদলে প্রায় 27 মিনিট হওয়ায় অনেক ফুটবল প্রেমী অসন্তোষ প্রকাশ করেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনিও বলেন, শিল্পীদের তিনি পছন্দ করলেও হাফ টাইম শোর ধারণাটি তার ভালো লাগেনি। অন্যদিকে অনেকের মতে এমন আয়োজন বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও আকর্ষণীয় করে তুলেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়, এই হাফ টাইম শো শুধু বিনোদনের জন্য নয়, শিক্ষা, ঐক্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি প্রচেষ্টা। আর সে কারণেই বিশ্বের বড় বড় তারকারা পারিশ্রমিক ছাড়াই এই ঐতিহাসিক মঞ্চে অংশ নিয়েছেন।